সরস্বতী পূজা হলো বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনা। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, হিন্দু সম্প্রদায়ের দেবী সরস্বতীকে পূজা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, কারণ দেবী সরস্বতীকে বিদ্যা ও জ্ঞানের প্রতীক হিসেবে মানা হয়। সরস্বতী পূজা কেবল ধর্মীয় আচরণ নয়, এটি শিক্ষার প্রতি শ্রাদ্ধ, সংস্কৃতি ও সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বাংলা সংস্কৃতিতে এটি একটি বিশেষ স্থান দখল করে আছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের অন্যান্য বাংলাভাষী অঞ্চলে সরস্বতী পূজা খুবই জনপ্রিয়। এছাড়াও সঙ্গীত ও শিল্পচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই দিনে বিশেষ দেবী সরস্বতীর পূজা করেন। কথিত আছে, বিশ্বের সবচেয়ে বড় পূজা উদযাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। জগন্নাথ হলের কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও খেলার মাঠ জুড়ে এবারও ছিল বিভিন্ন বিভাগের ৭২টি মণ্ডপ। এসব মণ্ডপে আবার সাজানো হয়েছে নানা রকম বৈচিত্র্যতায়, বিভিন্ন থিমকে প্রাধান্য দিয়ে। সঙ্গীত বিভাগের মণ্ডপে ছিল চিরায়ত বাংলা কুড়েকরের থিম, নৃবিজ্ঞান বিভাগে ছিল নৃতাত্ত্বিক পুরাতত্ত্ব, পুষ্টিবিজ্ঞান বিভাগে ছিল পুষ্টিগুণে সমৃদ্ধ ডাবের থিম। এসব থিম আবার বিশেষ বার্তা দিচ্ছে সমাজের প্রতি। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌভিক তাদের মণ্ডপের থিম নিয়ে বলেন, সব জায়গা থেকে অনেকটাই ভিন্ন। সব জায়গায় সেটা আপনারা একটা প্যান্ডেল দেখতে পাবেন, বাট এই জায়গাটার থিম ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ভিন্ন কিছু কারণে। প্রথমত যদি কিওয়ার্ডটা আপনি সার্চ করেন, কিওয়ার্ডটা সার্চ করলে আপনারা একটা ছবি দেখতে পাবেন, এবং ছবিতে যতগুলো রয়েছে, যতগুলো হচ্ছে আদিবাসীদের ওপর নির্যাতন করা হয়েছে এমন কিছু বিষয়, এই বিষয়গুলো একসাথে একটা কম্পিলেশন দেখতে পাবেন। এবং তার সাথে সাথে যদি আমি প্রতিমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, এখানে হচ্ছে একটা ধনেশ পাখিকে ফাঁস দেওয়া হয়েছে, এবং ঠিক একই সাথে এখানে একটা চাকমাদের জল খাওয়ার পাত্র এবং তার সাথে কিছু চাকমাদের বাদ্যযন্ত্রের ধ্বংসাবশেষ বা ভাঙার একটু চিহ্ন দেখা গেছে। এইটা দ্বারা আমরা মিন করছি যে বাংলাদেশে এখন এই মাইনরিটি এক্সটিংশন এখন বেশ খারাপ একটা পর্যায়ে আছে, এবং এটা আমরা রোধ করতে চাই এনিহাউ। এবং তার জন্যই আমরা সরস্বতী পূজার একটা, যেটা আপনারা জানেন যে গোটা এশিয়া মহাদেশে কিংবা গোটা বিশ্বে সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটা পূজা হয়, সেই পূজার মাধ্যমে যাতে সবার কাছে এই জিনিসটা ফুটে ওঠে, সেই ব্যাপারটি আমরা চেষ্টা করেছি।